আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে দেখাবো যে কীভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম টিভি আইডি ক্রিয়েট করবেন আর ওই আইডিগুলো লাইভ রাখবেন কীভাবে। তো এর জন্য কী কী করতে হবে বা কী করলে আপনার রিপোর্টটা ভালো আসবে, ঠিক আছে? তো এ টু জেড প্রসেস দেখাবো। তো ভাই একটা কথা বলি প্রথমে, যদি আপনি কাজ করার ইচ্ছা থাকে আপনার, তাহলে ভিডিওটা এখন থেকেই পুরোপুরি দেখেন, স্কিপ করা যাবে না, প্রথমে বলতেছি। আর যদি কাজ করার ইচ্ছা না থাকে আপনি এখনই ভিডিওটা স্কিপ করে দেন, আপনার আর ভিতরে যাওয়ার কোনো দরকার নাই ভিডিওর, ঠিক আছে? কারণ স্কিপ করে করে দেখবেন, তারপর আইডি হবে, ঠিক আছে, আইডি রিপোর্ট খারাপ আসবে, বা যেভাবে বলবো আপনি একটা বিষয় স্কিপ করে গেলেন, ওইটা কিন্তু বুঝতে পারলেন না, ওই ভুলটা আপনার হবে, তখন আপনার রিপোর্ট খারাপ আসবে, তখন আপনি উল্টাপাল্টা আর কি মেসেজ করবেন যে ভাই রিপোর্ট খারাপ আসলো, মেথড দেখলাম, ভিডিও দেখে কাজ করলাম, রিপোর্ট খারাপ আসলো, তখন কিন্তু একটা ঝামেলা। তো যাই হোক, বিষয় হলো যে ভিডিওটা পুরোপুরি দেখেন। আশা করি আজকের পর থেকে রিপোর্ট সবার ভালো আসবে, কারণ এই মেথডে 3 দিন যাবৎ কাজ করে রিপোর্ট চেক করে যে রিপোর্ট কীরকম আসে, একদিন ভালো আসলো বাট নেক্সট টাইম, তার জন্য 3 দিন কাজ করা হয়েছে এই মেথডে। 3 দিনই আলহামদুলিল্লাহ খুবই ভালো রিপোর্ট পাইছি। তো এই জন্য আপনাদেরকে আর কি এই মেথডটা শেয়ার করতেছি, ঠিক আছে? তো যাই হোক, চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। আচ্ছা দেখেন, এই মেথডে কাজ করার জন্য আপনার 2টা ক্লোন অ্যাপ লাগবে। দেখেন আমার কাছে 2টা অলরেডি ক্লোন অ্যাপ আছে, এগুলো আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, 2টা ক্লোন অ্যাপ আপনি ডাউনলোড করে নিলেন। 2টা ক্লোন অ্যাপ দিয়ে কী করবেন ওইগুলাই দেখাবো, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখেন। তো প্রথমে আমি একটা ক্লোন অ্যাপ আর কি ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন করে নিলাম। এইবার একটা ইনস্টাগ্রাম মেইন অ্যাপ ক্লোন করব। জাস্ট ভিডিওটা দেখেন, ক্লোন করে নিলাম, এবার ওপেন করলাম। যেহেতু ফ্রি অ্যাপস, ওই অ্যাড আসে ওইগুলো আর কি স্কিপ করবেন, ঠিক আছে? সব সময় আসে না, বাট হুটহাট করে অ্যাড চলে আসে। আর আপনার কাছে যদি ওই প্রিমিয়াম ক্লোন অ্যাপ থাকে ওইগুলো ইউজ করবেন। আচ্ছা আচ্ছা, ওয়েট, এই একটা কাজ করবেন, এটা হলো যে আপনার আহ, দাঁড়ান, কী ব্যাপার, আচ্ছা একটা মিস্টেক হয়েছে, ওটা হলো যে ভিপিএনটা অন করি নাই, আমি আর একটা অ্যাপ ক্লোন করে নিচ্ছি। এই যে অ্যাপটা ক্লোন করলাম, ঠিক আছে? এরপর আপনার ভিপিএন লাগবে, পাওয়ার ভিপিএন ইউজ করতে পারেন। ভিপিএনের কোনো কাজ নেই, জাস্ট একটু মানে লাগবে, ওটা আমি দেখাচ্ছি। এখান থেকে আপনি জার্মানির সার্ভার কানেক্ট করবেন, জার্মানি। দেখেন এখানে জার্মানি সার্ভার আছে, এটা কানেক্ট করে নিলেন, হ্যাঁ? আচ্ছা, ওই কানেক্ট হয়ে গেছে। এইবার আমরা ক্লোন অ্যাপে যাব, দেন এইখান থেকে ইনস্টাগ্রামটা ওপেন করবো একটা। ওই দেখেন এই যে ওপেন করে নিলাম। এবার এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর আইডি আর কি যেভাবে ক্রিয়েট করেন ওইভাবে। আমরা নাম্বার দিয়ে আইডি করব, ওই নাম্বার নিব বট থেকে, নাম্বার নেক্সট বট, এটা আপনার কাছে থাকার কথা। এই বট থেকে নাম্বার নেবেন। কোড কিভাবে নেবেন ওইটা আমি দেখাচ্ছি, প্যারা নেওয়ার দরকার নাই। কোড কেন দিবে না ভাই, কোড তো অবশ্যই দিবে, জাস্ট দেখেন। তো এখান থেকে প্রথমে যেই কোনো একটা নাম্বার নেবেন, আমি জার্মানির নাম্বার নিচ্ছি এখান থেকে, তারপর দেখাচ্ছি কোড কীভাবে রিসিভ করবেন। জার্মানি 7 নিলাম। আচ্ছা এবার আপনার ওই দাঁড়ান, ওয়েট, ওই ভিপিএনটা আমরা অফ করে নেই। ভিপিএন করব, আপনার কতটুকু অন রাখবেন, আপনি যে এখানে আসলেন, ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করলেন, ওপেন করে নাম্বারের এই পর্যন্ত আসলেন না, এ পর্যন্ত আসার পর আপনি ভিপিএনটা অফ করে দিবেন, আর ভিপিএনের কোনো দরকার নাই, ঠিক আছে? এরপর যে কোনো একটা নাম্বার নেন আগে। ওকে, নিলাম। নাম্বার নেওয়ার পর হুটহাট করে নাম্বারে কোড দিবেন না, কোড প্রথমে আগে এখান থেকে দেখবেন, এখানে চাপ দিবেন একটা, এখানে চাপ দিলে ওটিপি গ্রুপে নিয়ে যাবে। এখানে দেখবেন যে ইনস্টাগ্রামের কোড একদম লেটেস্ট কোড নাম্বারে আসলো, যেমন ধরেন সিরিয়া, সিরিয়া অন, এই নাম্বারে কিন্তু এখন ইনস্টাগ্রামের কোড আসছে, একদম ইনস্ট্যান্ট, ঠিক আছে? আবারও আসলো একটা। তো আমরা কি নাম্বার নিব, সিরিয়ার নাম্বার নিব।
এই মেথডটা আপনারা ফলো করেন, দেখেন কোড 100% পাবেন। সিরিয়া 1 নিলাম, ওকে নাম্বারটা এখানে দিই। জাস্ট মেথড কিন্তু ভাই ভিতরে অনেক কিছুই আছে দেখার মতো, বোঝার মতো। ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন। আর কোড দিয়ে দিছে, কোড দেখেন আমরা 2 থেকে 3 বার আগে রিসেন্ড করবেন, হ্যাঁ রিসেন্ড করলে কোড দিয়ে দিবে, 3-4 বার রিসেন্ড করবেন। ওকে দেখেন কোড দিয়ে দিছে, একদম ইনস্ট্যান্ট ভাই। যদি এই ট্রিক্সটা শুধু ফলো করেন দেখেন কোড 100% দিবে। তারপর এখানে কোডটা দিয়ে, এখানে কোডটা দিয়ে দিলাম, হ্যাঁ। তারপর একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। কি দিতে হয় এটা জানেন, আপনার নাম দিবেন এবং ডেটটা অবশ্যই রাখবেন। এটার সাথে কিন্তু রিপোর্টের অনেকটাই একটা সম্পর্ক থাকে এই ডেটের সাথে। তো কথা হলো যে শুধু কাজ করলে তো হবে না, আপনার রিপোর্ট ভালো আসা লাগবে। তারপর ডেট অফ বার্থ দিয়ে দেন, তারপর এখানে একটা নাম দেন, একটা নাম দিয়ে দিলেই হবে, সমস্যা নাই। তারপর ইউজার নেমটা কপি করেন, এগুলা তো প্রসেস জানেন আর কি। তো কিভাবে কি করবেন, এবার আসবে আপনার আইডি লাইভ রাখার জন্য কি করতে হবে দেখেন। আইডিতে ক্লিক করলাম, আইডি হয়ে যাবে। আমার নেটটা একটু স্লো, দেখেন আইডি হয়ে গেছে। এবার আপনার দায়িত্বটা কি, আপনার দায়িত্ব হলো এটা একটা কি মাদার অ্যাকাউন্ট, ঠিক আছে। এই মাদার অ্যাকাউন্টে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করা লাগবে। একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিলেন। এবার অনেকে বলবে যে ইনস্টাগ্রাম টু এফ আইডিতে প্রোফাইল পিকচার অ্যাড করতে গেলে তো অনেক সময় লাগে। বিষয় তো এটাই ভাই, যে সময় একটু লাগুক বাট আপনার রিপোর্টটা ভালো আসুক। হয়তো আপনি 100টার কাছে 80টা আইডি করতে পারলেন, বাট 80টার রিপোর্ট যদি আপনার ভালো আসে তাহলেই তো হলো নাকি। তারপরে এগুলো স্কিপ করবেন, স্কিপ করে এখান থেকে আপনি ফলো দিয়ে দিবেন, 3-4টা ফলো দিয়ে দিবেন। কাজ কিন্তু এতটুকুই না, কাজ আরও আছে। লাইভ এতটুকু করলেন, আপনার লাইভ থাকলো, বিষয়টা এরকম না। আমাদের যে মেথড আমি বলছি এটা খুবই একটা স্ট্রং মেথড। আইডি লাইভ রাখার জন্য আরও কিছু প্রসেস আছে, ওইগুলো আমি দেখাচ্ছি, ওয়েট করতে থাকেন। তারপর প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাই আইডিতে আর কি 2F1 করবেন, ঠিক আছে। এইগুলা প্রসেস ভাই দেখাইলে ভিডিওটা অনেক বড় হবে, তারপরে আমি দেখাচ্ছি, প্যারা নাই। 2F1 করার জন্য আপনি এই অ্যাপসটা ইউজ করতে পারেন, প্রাইভেট জিমেল ওটিপি। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সাপোর্টে মেসেজ দিলেই পাবেন, ঠিক আছে। যারা নতুন তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, হ্যাঁ। সো ওইটা আমার একটু স্কিপ হয়ে গেছে। অ্যাড দেখতে দেখতে ভাই ঝালাপালা হয়ে যাচ্ছি। দেখেন এই আইডিতে 2F1 করবো, টু এফ ওয়ান করা কিন্তু সবাই পারে না, আমি জাস্ট দেখাচ্ছি। তারপরে যে এই অ্যাপসটা যে নিয়ে আসলাম আমরা, হ্যাঁ এই অ্যাপসটা যে নিয়ে আসলাম, এটার এই কোডটা কপি 2F কিটা আর কি কপি করলেন। কপি করার পরে এখানে দেখেন ফিঙ্গার প্রিন্টের মতো একটা অপশন আছে, এখানে জাস্ট আপনি চাপ দিলেন, 2 সেকেন্ড ধরে রাখলেন, কোডটা দেখেন অটোমেটিক কপি হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে নেক্সট করে দিলেন, 2F1 করা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এবার এই আইডিটা শিটে রেখে দিবেন। শিটে কী কী রাখতে হয় ওটা জানেন, আমি এখন শিটে মিটে রাখতেছি না, ওইটা ভিডিও অনেক বড় হবে। শিটে রাখবেন ইউজার নেম, পাসওয়ার্ড আর 2FA কি, ঠিক আছে, এটা শিটে রাখবেন। তো এরপর কি করবেন, এরপর এই যে এখানে ক্লিক করবেন, এখানে এখানে। আচ্ছা আমি ওয়েট শিট ফরম্যাটটা দেখাই, আবার অনেকে বলবে যে ভাই আমি নতুন, শিটের ফরম্যাটটা তো দেখালেন না, আমি বুঝতেছি না। দেখেন গুগল শিট ডাউনলোড করবেন গুগল প্লে স্টোর থেকে, ডাউনলোড করে প্লাসে চাপ দিবেন, তারপর এই যে এখানে চাপ দিবেন, এইখানে এই যে নিউ শিট, ঠিক আছে। এখানে চাপ দিবেন, এরকম একটা শিট ওপেন হবে। তারপর এইখানে আপনার ওই আইডির ইউজার নেমটা দিলেন, প্রথম ঘরে এ নাম্বার ঘরে ইউজার নেম, অ্যান্ড বি নাম্বার ঘরে রাখলেন পাসওয়ার্ডটা, ঠিক আছে। আজকে যত 7 তারিখ দিয়ে দিলাম,
আর এইখানে রাখবেন ওই টু ফ্যাক্টর কিটা যে কপি করলেন ওইটা। তো ভালো করে দেখেন একটু, কী কী রাখতে হবে, ইউজার নেম, পাসওয়ার্ড আর 2FA কি। ওকে, শিট ফরম্যাটটা এখান থেকে হয়ে গেল দেখানো। এবার আসি যে মূল বিষয়টা কি আসলে। তো তারপরে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করবেন। একটা নাম্বার থেকে দেখা যায় যে 8টা 10টা এরকম অ্যাড অ্যাকাউন্ট হয়। ধরেন সাপোজ আপনার 8টা হলো, 8টা হওয়ার পর রিপোর্ট প্রবলেম আসলো, তখন আপনি কি করবেন, সুন্দর করে এটা এভাবে রেখে দিবেন। ঠিক আছে, রেখে দিয়ে আবার আপনি এই ক্লোন অ্যাপসটা ইউজ করবেন। আরেকটা অ্যাপ ক্লোন করবেন, ক্লোন করে ওইটার ভিতরে আরেকটা মাদার অ্যাকাউন্ট করবেন, করে ওইখান থেকে আবার 5-7টা আইডি করবেন। ঠিক আছে, এইটা হলো আর কি প্রসেস। তো এখন আসি যে আরেকটা যে ট্রিকের কথা বললাম ওইটা কি। আপনি তো প্রোফাইল পিকচারও দিলেন, তারপর ফলো দিলেন, তো এইবার আর কি আছে বাকি। তো এইবার আসি যে আমরা 2টা ক্লোন অ্যাপ ইউজ করতেছি কি কারণে, 2টা ক্লোন অ্যাপ কী জন্য ইউজ করব আমরা। তো এটার ভিতরে তো আমরা আজকে আইডি করলাম। ঠিক আছে, আমি যে আইডিগুলো করলাম ওই আইডিগুলো এই ক্লোন অ্যাপের ভিতরে লগ ইনই থাকবে। আমি কিন্তু এই ক্লোন অ্যাপটা ক্লিয়ার ডাটা মারবো না। আইডি সাবমিট করার পর আমি যে আবার কালকের জন্য কাজ করব, ওই কাজটা করব এই আর একটা ক্লোন অ্যাপসের ভিতরে। তাহলে কি হলো, যে আমার আইডিগুলা এই ক্লোন অ্যাপসের ভিতরে লগ ইন থাকলো, আমার আইডিগুলো লাইভ থাকার চান্স সবচেয়ে বেশি। প্রোফাইল পিকচার দিলাম, 3-4টা ফলো দিলাম, আইডিগুলো ক্লোন অ্যাপের ভিতরে লগ ইন থাকলো, তাহলে আপনার রিপোর্টটা ভালো আসবে। তো এইটাই আর কি ট্রিক। আপনি আবার কালকের জন্য কাজ করবেন আর একটা ক্লোন অ্যাপের ভিতরে কাজ করবেন, আর রিপোর্ট আসার পরে তারপর আপনি ক্লোন অ্যাপটা ক্লিয়ার ডাটা মেরে দিতে পারেন, সমস্যা নেই। তো এতটুকুই, ঠিক আছে। ওই রিপোর্ট না আসা পর্যন্ত এই ক্লোন অ্যাপটা আর কি ক্লিয়ার ডাটা মারবেন না, তাহলে আপনার আইডিগুলো লগ ইন থাকবে, রিপোর্ট ভালো আসবে। তো এইভাবে সবাই কাজ করেন। আর ওই ট্রাই করবেন যে প্রোফাইল পিকচার মাস্ট দেওয়ার জন্য। ঠিক আছে, প্রোফাইল পিকচার না দিয়ে যদি আবার কাজ করেন সেক্ষেত্রে রিপোর্টটা একটু খারাপ আসতে পারে। ঠিক আছে, তো সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আপনার ক্লোন অ্যাপটা ক্লিয়ার ডাটা মানে ছাড়া আর কি রেখে দিতে হবে, আইডিগুলো লগ ইন যাতে থাকে। তো এইটা হলো আর কি মেথড। এই মেথডে কাজ করেন, এইভাবে কাজ করেন, দেখেন আপনার রিপোর্ট অবশ্যই ভালো আসবে। যে পুরো ভিডিওটা দেখছেন আশা করি, ঠিক আছে, যে তার রিপোর্ট ভালো আসবে, সে ভালোভাবেই কাজ করতে পারবে। তো যাই হোক, বিষয় হলো যে মেথডটা তো দেখালাম, এইভাবে আপনারা কাজ করেন, খুবই ভালো কাজ করতে পারবেন আর রিপোর্টও ভালো আসবে। ঠিক আছে, তো ওই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন নাই, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখনই জয়েন করেন। কারণ দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইনস্টাগ্রাম কুকিজের কাজ হয়, অ্যান্ড রেটটা দেখেন, ইনস্টাগ্রাম টুয়েফের রেটটা দেখে নেবেন, পিন মেসেজ আসলে এখানে কী কী কাজ চলতেছে বা কোন কাজের রেটটা কত। যেমন এখানে ইনস্টাগ্রাম টুয়েফের রেটটা দেখেন, কুকিজের রেটটা দেখেন। ঠিক আছে, আশাবাদী যে মার্কেট টপ রেট। এখানে আমাদের অ্যাডমিনদের জন্য কিন্তু আলাদা সাপোর্ট থাকে, অ্যাডমিনদের জন্য আলাদা রেট থাকে। ঠিক আছে, তো ভিডিও আর বেশি বড় করতেছি না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, এই মেথডে কাজ করার জন্য আপনার 2টা ক্লোন অ্যাপ লাগবে। দেখেন আমার কাছে 2টা অলরেডি ক্লোন অ্যাপ আছে, এগুলো আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, 2টা ক্লোন অ্যাপ আপনি ডাউনলোড করে নিলেন। 2টা ক্লোন অ্যাপ দিয়ে কী করবেন ওইগুলাই দেখাবো। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখেন। তো প্রথমে আমি একটা ক্লোন অ্যাপ আর কি ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন করে নিলাম। এইবার একটা ইনস্টাগ্রাম মেইন অ্যাপ ক্লোন করব। জাস্ট ভিডিওটা দেখেন, ক্লোন করে নিলাম। এবার ওপেন করলাম। যেহেতু ফ্রি অ্যাপস, ওই অ্যাড আসে ওইগুলো আর কি স্কিপ করবেন। ঠিক আছে, সব সময় আসে না, বাট হুটহাট করে অ্যাড চলে আসে। আর আপনার কাছে যদি ওই প্রিমিয়াম ক্লোন অ্যাপ থাকে ওইগুলো ইউজ করবেন। আচ্ছা আচ্ছা, ওয়েট, এই একটা কাজ করবেন, এটা হলো যে আপনার দাঁড়ান, কী ব্যাপার। আচ্ছা, একটা মিস্টেক হয়েছে, ওটা হলো যে ভিপিএনটা অন করি নাই, আমি আর একটা অ্যাপ ক্লোন করে নিচ্ছি। এই যে অ্যাপটা ক্লোন করলাম। ঠিক আছে, এরপর আপনার ভিপিএন লাগবে, পাওয়ার ভিপিএন ইউজ করতে পারেন। ভিপিএনের কোনো কাজ নেই, জাস্ট একটু মানে লাগবে, ওটা আমি দেখাচ্ছি। এখান থেকে আপনি জার্মানির সার্ভার কানেক্ট করবেন, জার্মানি। দেখেন এখানে জার্মানির সার্ভার আছে, এটা কানেক্ট করে নিলেন। হ্যাঁ,
আচ্ছা, ওই কানেক্ট হয়ে গেছে। এইবার আমরা ক্লোন অ্যাপে যাব, দেন এইখান থেকে ইনস্টাগ্রামটা ওপেন করবো একটা। ওই দেখেন এই যে ওপেন করে নিলাম। এবার এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর আইডি আর কি যেভাবে ক্রিয়েট করেন ওইভাবে আমরা নাম্বার দিয়ে আইডি করব। ওই নাম্বার নিব বট থেকে, নাম্বার নেক্সট বট, এটা আপনার কাছে থাকার কথা। এই বট থেকে নাম্বার নেবেন। কোড কিভাবে নেবেন ওইটা আমি দেখাচ্ছি, প্যারা নেওয়ার দরকার নাই। কোড কেন দিবে না ভাই? কোড তো অবশ্যই দিবে, জাস্ট দেখেন। তো এখান থেকে প্রথমে যেই কোনো একটা নাম্বার নেবেন। আমি জার্মানির নাম্বার নিচ্ছি এখান থেকে, তারপর দেখাচ্ছি কোড কীভাবে রিসিভ করবেন। জার্মানি 7 নিলাম। আচ্ছা, এবার আপনার ওই দাঁড়ান, ওয়েট, ওই ভিপিএনটা আমরা অফ করে নেই। ভিপিএন করব আপনার কতটুকু অন রাখবেন? আপনি যে এখানে আসলেন, ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করলেন, ওপেন করে নাম্বারের এই পর্যন্ত আসলেন না, এ পর্যন্ত আসার পর আপনি ভিপিএনটা অফ করে দিবেন, আর ভিপিএনের কোনো দরকার নাই। ঠিক আছে, এরপর যে কোনো একটা নাম্বার নেন আগে। ওকে, নিলাম। নাম্বার নেওয়ার পর হুটহাট করে নাম্বারে কোড দিবেন না। কোড প্রথমে আগে এখান থেকে দেখবেন, এখানে চাপ দিবেন একটা। এখানে চাপ দিলে ওটিপি গ্রুপে নিয়ে যাবে। এখানে দেখবেন যে ইনস্টাগ্রামের কোড একদম লেটেস্ট কোড নাম্বারে আসলো। যেমন ধরেন সিরিয়া, সিরিয়া অন, এই নাম্বারে কিন্তু এখন ইনস্টাগ্রামের কোড আসছে একদম ইনস্ট্যান্ট। ঠিক আছে, আবারও আসলো একটা। তো আমরা কি নাম্বার নিব? সিরিয়ার নাম্বার নিব। এই মেথডটা আপনারা ফলো করেন, দেখেন কোড 100% পাবেন। সিরিয়া ওয়ান নিলাম। ওকে, নাম্বারটা এখানে দিই। জাস্ট মেথড কিন্তু ভাই ভিতরে অনেক কিছুই আছে দেখার মতো, বোঝার মতো। ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন। আর কোড দিয়ে দিছে, কোড দেখেন, আমরা 2 থেকে 3 বার আগে রিসেন্ড করবেন। হ্যাঁ, রিসেন্ড করলে কোড দিয়ে দিবে। 3-4 বার রিসেন্ড করবেন। ওকে, দেখেন কোড দিয়ে দিছে একদম ইনস্ট্যান্ট ভাই। যদি এই ট্রিক্সটা শুধু ফলো করেন, দেখেন কোড 100% দিবে। তারপর এখানে কোডটা দিয়ে, এখানে কোডটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, কী দিতে হয় এটা জানেন, আপনার নাম দিবেন এবং ডেটটা অবশ্যই রাখবেন। এটার সাথে কিন্তু রিপোর্টের অনেকটাই একটা সম্পর্ক থাকে এই ডেটের সাথে। তো কথা হলো যে শুধু কাজ করলে তো হবে না, আপনার রিপোর্ট ভালো আসা লাগবে। তারপর ডেট অফ বার্থ দিয়ে দেন। তারপর এখানে একটা নাম দেন, একটা নাম দিয়ে দিলেই হবে, সমস্যা নাই। তারপর ইউজার নেমটা কপি করেন। এগুলা তো প্রসেস জানেন আর কি। তো কিভাবে কি করবেন, এবার আসবে আপনার আইডি লাইভ রাখার জন্য কি করতে হবে দেখেন। আইডিতে ক্লিক করলাম, আইডি হয়ে যাবে। আমার নেটটা একটু স্লো, দেখেন আইডি হয়ে গেছে। এবার আপনার দায়িত্বটা কি? আপনার দায়িত্ব হলো এটাও একটা কি মাদার অ্যাকাউন্ট। ঠিক আছে, এই মাদার অ্যাকাউন্টে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করা লাগবে। একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিলেন। এবার অনেকে বলবে যে ইনস্টাগ্রাম টু এফআইডিতে প্রোফাইল পিকচার অ্যাড করতে গেলে তো অনেক সময় লাগে। বিষয় তো এটাই ভাই, যে সময় একটু লাগুক বাট আপনার রিপোর্টটা ভালো আসুক। হয়তো আপনি 100টার কাছে 80টা আইডি করতে পারলেন, বাট 80টার রিপোর্ট যদি আপনার ভালো আসে তাহলেই তো হলো নাকি। তারপর এগুলো স্কিপ করবেন। স্কিপ করে এখান থেকে আপনি ফলো দিয়ে দিবেন, 3-4টা ফলো দিয়ে দিবেন। কাজ কিন্তু এতটুকুই না, কাজ আরও আছে। লাইভ এতটুকু করলেন, আপনার লাইভ থাকলো, বিষয়টা এরকম না। আমাদের যে মেথড আমি বলছি এটা খুবই একটা স্ট্রং মেথড। আইডি লাইভ রাখার জন্য আরও কিছু প্রসেস আছে, ওইগুলো আমি দেখাচ্ছি, ওয়েট করতে থাকেন। তারপর প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাই আইডিতে আর কি 2F1 করবেন। ঠিক আছে, এইগুলা প্রসেস ভাই দেখাইলে ভিডিওটা অনেক বড় হবে। তারপরে আমি দেখাচ্ছি, প্যারা নাই। 2F1 করার জন্য আপনি এই অ্যাপসটা ইউজ করতে পারেন, প্রাইভেট জিমেল ওটিপি।
এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সাপোর্টে মেসেজ দিলেই পাবেন। ঠিক আছে, যারা নতুন তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। হ্যাঁ, তো ওইটা আমার একটু স্কিপ হয়ে গেছে। অ্যাড দেখতে দেখতে ভাই ঝালাপালা হয়ে যাচ্ছি। দেখেন এই আইডিতে 2F1 করবো। টু এফ ওয়ান করা কিন্তু সবাই পারে না, আমি জাস্ট দেখাচ্ছি। তারপরে যে এই অ্যাপসটা যে নিয়ে আসলাম আমরা, হ্যাঁ এই অ্যাপসটা যে নিয়ে আসলাম, এটার এই কোডটা কপি 2F কিটা আর কি কপি করলেন। কপি করার পরে এখানে দেখেন ফিঙ্গারপ্রিন্টের মতো একটা অপশন আছে, এখানে জাস্ট আপনি চাপ দিলেন, 2 সেকেন্ড ধরে রাখলেন, কোডটা দেখেন অটোমেটিক কপি হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে নেক্সট করে দিলেন, 2F অন করা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এইবার এই আইডিটা শিটে রেখে দিবেন। শিটে কী কী রাখতে হয় ওটা জানেন, আমি এখন শিটে মিটে রাখতেছি না, ওইটা ভিডিও অনেক বড় হবে। শিটে রাখবেন ইউজার নেম, পাসওয়ার্ড আর 2F কি। ঠিক আছে, এটা শিটে রাখবেন। তো এরপর কি করবেন, এরপরে যে এখানে ক্লিক করবেন, এখানে আচ্ছা আমি শিট ফরম্যাটটা দেখাই। আবার অনেকে বলবে যে ভাই আমি নতুন, শিটের ফরম্যাটটা তো দেখালেন না, আমি বুঝতেছি না। দেখেন গুগল শিট ডাউনলোড করবেন গুগল প্লে স্টোর থেকে, ডাউনলোড করে প্লাসে চাপ দিবেন, তারপর এই যে এখানে চাপ দিবেন, এইখানে এই যে নিউ শিট। ঠিক আছে, এখানে চাপ দিবেন, এরকম একটা শিট ওপেন হবে। তারপর এইখানে আপনার ওই আইডির ইউজার নেমটা দিলেন প্রথম ঘরে, এ নাম্বার ঘরে ইউজার নেম, অ্যান্ড বি নাম্বার ঘরে রাখলেন পাসওয়ার্ডটা। ঠিক আছে, আজকে যত 7 তারিখ দিয়ে দিলাম। আর এইখানে রাখবেন ওই টু ফ্যাক্টর কিটা যে কপি করলেন ওইটা। তো ভালো করে দেখেন একটু, কী কী রাখতে হবে, ইউজার নেম, পাসওয়ার্ড আর 2FA কি। ওকে, শিট ফরম্যাটটা এখান থেকে হয়ে গেল দেখানো। এবার আসি যে মূল বিষয়টা কি আসলে। তো তারপরে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করবেন। একটা নাম্বার থেকে দেখা যায় যে 8টা 10টা এরকম অ্যাড অ্যাকাউন্ট হয়। ধরেন সাপোজ আপনার 8টা হলো, 8টা হওয়ার পর রিপোর্ট প্রবলেম আসলো, তখন আপনি কি করবেন, সুন্দর করে এটা এভাবে রেখে দিবেন। ঠিক আছে, রেখে দিয়ে আবার আপনি এই ক্লোন অ্যাপসটা ইউজ করবেন। আরেকটা অ্যাপ ক্লোন করবেন, ক্লোন করে ওইটার ভিতরে আরেকটা মাদার অ্যাকাউন্ট করবেন, করে ওইখান থেকে আবার 5-7টা আইডি করবেন। ঠিক আছে, এইটা হলো আর কি প্রসেস। তো এখন আসি যে আরেকটা যে ট্রিকের কথা বললাম, ওইটা কি। আপনি তো প্রোফাইল পিকচারও দিলেন, তারপর ফলো দিলেন, তো এইবার আর কি আছে বাকি। তো এইবার আসি যে আমরা 2টা ক্লোন অ্যাপ ইউজ করতেছি, কী কারণে 2টা ক্লোন অ্যাপ কী জন্য ইউজ করব আমরা। তো এটার ভিতরে তো আমরা আজকে আইডি করলাম। ঠিক আছে, আমি যে আইডিগুলো করলাম ওই আইডিগুলো এই ক্লোন অ্যাপের ভিতরে লগ ইনই থাকবে। আমি কিন্তু এই ক্লোন অ্যাপটা ক্লিয়ার ডাটা মারবো না। আইডি সাবমিট করার পর আমি যে আবার কালকের জন্য কাজ করব, ওই কাজটা করব এই আর একটা ক্লোন অ্যাপসের ভিতরে। তাহলে কি হলো, যে আমার আইডিগুলা এই ক্লোন অ্যাপসের ভিতরে লগ ইন থাকলো, আমার আইডিগুলো লাইভ থাকার চান্স সবচেয়ে বেশি। প্রোফাইল পিকচার দিলাম, 3-4টা ফলো দিলাম, আইডিগুলো ক্লোন অ্যাপের ভিতরে লগ ইন থাকলো, তাহলে আপনার রিপোর্টটা ভালো আসবে। তো এইটাই আর কি ট্রিক। আপনি আবার কালকের জন্য কাজ করবেন, আর একটা ক্লোন অ্যাপের ভিতরে কাজ করবেন, আর রিপোর্ট আসার পরে তারপর আপনি ক্লোন অ্যাপটা ক্লিয়ার ডাটা মেরে দিতে পারেন, সমস্যা নেই। তো এতটুকুই, ঠিক আছে। ওই রিপোর্ট না আসা পর্যন্ত এই ক্লোন অ্যাপটা আর কি ক্লিয়ার ডাটা মারবেন না, তাহলে আপনার আইডিগুলো লগ ইন থাকবে, রিপোর্ট ভালো আসবে। তো এইভাবে সবাই কাজ করেন। আর ওই ট্রাই করবেন যে প্রোফাইল পিকচার মাস্ট দেওয়ার জন্য। ঠিক আছে, প্রোফাইল পিকচার না দিয়ে যদি আবার কাজ করেন, সেক্ষেত্রে রিপোর্টটা একটু খারাপ আসতে পারে। ঠিক আছে, তো সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আপনার ক্লোন অ্যাপটা ক্লিয়ার ডাটা মানে ছাড়া আর কি রেখে দিতে হবে, আইডিগুলো লগ ইন যাতে থাকে। তো এইটা হলো আর কি মেথড। এই মেথডে কাজ করেন, এইভাবে কাজ করেন, দেখেন আপনার রিপোর্ট অবশ্যই ভালো আসবে। যে পুরো ভিডিওটা দেখছেন, আশা করি ঠিক আছে যে তার রিপোর্ট ভালো আসবে, সে ভালোভাবে কাজ করতে পারবে।